যে হয়তো তার পাঠ্যসূচির বাইরে কোনো একটা বইও পড়ে না, সেও এখানে সে আনন্দের সঙ্গে ঘুরছে। ভাষাটা কথা বলি আমরা, কিন্তু অন্যান্যর জন্য আমাদেরকে ইংলিশ জানতে হয়, কথা বলার জন্য বিভিন্ন জায়গা যাওয়ার জন্য আমাদেরকে ইংলিশ জানতে হয়, কিন্তু বাংলাটাই আমাদের প্রধান ভাষা কথা বলার জন্য, কারণ বাংলা বললে বাচ্চারা বুঝতে পারে। আমাদের সন্তানরা ডিজিটাল হয়ে গেছে, তো তারা কার্টুনের প্রতি, গেমের প্রতি প্রচণ্ড প্রকার তারা হয়ে গেছে, কিন্তু বই পড়ার যে অভ্যেস, সেই অভ্যেসটা আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় যেভাবে বই পড়তাম, গল্প পড়তাম, কবিতা পড়তাম, ইতিহাস পড়তাম, সেই জিনিসটা এখন আর নাই। এবং কি পাঠ্য বইটাও মনে হয় যে খুব একটা কারিকুলামের মধ্যে খুব বাধা পড়ে গেছে, পড়ালেখাটা সেভাবে হচ্ছে না। তো তাদেরকে সেজন্য বইয়ের প্রতি আগ্রহ করার জন্য এই ধরনের একটা আয়োজনে নিয়ে আসাটা খুব প্রয়োজন, কারণ দেখে দেখেও অনেকের আগ্রহটা জেগে ওঠে। বই দেখা এবং বই পড়ার যে দেখা, তার থেকেও হয়তো যদি কিছু আগ্রহ সৃষ্টি হয়, সেটার জন্য আমি আমার সন্তানদেরকে নিয়ে এখানে এসেছি, তাদেরকে বই কিনে দিয়েছি। চেষ্টা করছি তারা যেন অন্তত কিছুটা সময় বের করে হলেও বইটা পড়তে পারে। আজ 21শে ফেব্রুয়ারি, আজকে বাংলাদেশের জন্য অবশ্যই একটি, আমাদের সবার জন্য একটি বিশেষ দিন, কারণ আমরা সবাই জানি 1952 সালের এই দিনে আমাদের দেশের দামাল ছেলেরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নেমেছিল, এবং তাদের যেভাবে তারা এই আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তারা যে আন্দোলন করেছে, তাদের স্মৃতি অম্লান করে রাখার জন্যই প্রতি বছর আমরা এই দিনটাকে বিশেষভাবে পালন করে থাকি। এই প্রথম আমি এসেছি 21শে বইমেলাতে, তো অনেক ভালো লাগছে। আমি একটু আগে এসেছি, তাই বই কেনা হয়নি, তবে আমি কিনবো। মোহাম্মদ জাফর ইকবালের বই কেনার জন্য আমি এসেছি। অ্যাকচুয়ালি আমার প্রতিবারই আসা হয়, তবে এই কয়েকদিনে ব্যস্ততার কারণে আসা হয়নি, তো আজকে যেহেতু ছুটি পেয়েছি আজকে চলে এসেছি। আর 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আপনার কেমন লাগে এই দিনটাতে? আসলে 21শে ফেব্রুয়ারি যেহেতু আমাদের মাতৃভাষা দিবস, সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটার প্রতি আলাদা একটা রেসপেক্ট তো অবশ্যই আছে। অবশ্যই ভালো লাগবে, কারণ এটার জন্যই আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারছি বিশ্বের কাছে। এটা অনেক বড় পাওয়া আসলে আমাদের জন্য। আমার 21শে বইমেলায় আমার প্রথম একটি কাব্যগ্রন্থ বের হয়েছে, সেটার নাম হচ্ছে স্বৈরাচারী দুঃখ ও বিবিধ। আমার বইটার নাম হচ্ছে স্বৈরাচারী দুঃখ এবং বিবিধ, এটাই আমার প্রথম কাব্যগ্রন্থ। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ভাষার ইতিহাসের দিকে যদি যাই, সেটা আমরা একটা রক্তক্ষয়ী সময়কে আমরা দেখি। এই ইতিহাস রচিত হয়েছে, সেটা খুব সহজে আমাদের প্রাপ্য না, এটার ইতিহাস রক্তক্ষয়ীর দিকেই। আমরা জানি যে 1952 সালের ঘটনাকে ভিত্তি করেই আজকের এই 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু 1952 সালের আগের যে প্রেক্ষাপট, মূলত আমরা সেই 1947 থেকেই বলতে পারি আমাদের এই মাতৃভাষা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে, এবং তারও আগে। আসলে মূলত এই বাংলা ভাষার ইতিহাস তো আর 100 বছর, 50 বছর, 30 বছর না, এটা 1000 বছর আগের। তারপরে মূলত যদি আমরা 1947 সালকেই ধরি, যে দেশ ভাগ, মূলত দেশ ভাগের পরবর্তী সময় থেকে এসেই আমাদের এই বাংলা ভাষা নিয়ে তর্ক উচ্চ স্বরে বাজতে শুরু করলো। যেমন পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা, তারা চাচ্ছিল না যে আমাদের ভাষাটা বাংলা ভাষা থাকুক, তারা বারবারই বলছিল এটা উর্দু ভাষা হয়ে যাবে। টিক্কা খান বলেন বা তারও আগে বলেন, নাজিমুদ্দিন বলেন, আরও যারা আছেন, তারা প্রত্যেকেই চেয়েছিলেন যে এটা উর্দু ভাষা হয়ে যাক। ওরা যতবার বলেছে যে এই ভাষাটা, এই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিল করে আমাদের ভাষাটা হবে উর্দু, যতবার বলেছে ঠিক ততবারই জ্বলে উঠেছে পূর্ব পাকিস্তানের মানুষ এবং বাঙালিরা। তারা বারবারই সোচ্চার হয়েছে, বারবার প্রতিবাদ করেছে। এই বারবার প্রতিবাদ করতে যে বাঙালির শরীর থেকে যেমন রক্ত গিয়েছে, এবং তাদের যে
মানে অন্তঃক্ষরণ যেটা বলে, মন মানসিকতার ক্ষরণ যে বলে, যে ক্ষরণটা আসলে হাজার ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটায় ক্ষরণটা তৈরি হয়, এরকম লক্ষ ক্ষরণের প্রতিবাদেই, লক্ষ ক্ষরণের প্রতিশ্রুতিতে আমাদের এই ভাষাটা দাঁড়িয়েছে। এবং এই ভাষাটা আমরা আসলে খুব ছোট কিছু দিয়ে বা অল্প কথা বলে এটা শেষ করতে পারবো না। এটা বলার জন্য আমাদের আসলে প্রচুর একটা লম্বা সময়ের প্রয়োজন। সেই সময়ের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে বললে সেটা বোঝা যাবে যে এটা আসলে ভাষাটা আজকের পর্যায়ে কতটুকু এসেছে। বইমেলা তার বইমেলার নামে না, এটা বাঙালির মধ্যে একটা জাতীয় উৎসবে পরিণত হতে যাচ্ছে। এখানে যেমন দেখবেন আপনি পাঠক আসে, লেখক আসে, প্রকাশক আসে, তেমনিভাবে এইখানে বই প্রেমী এবং অপ্রেমী সবাই আসে। একটা মেলাতে, একটা উৎসবে যেরকম একজন সাধারণ দর্শকও যায়, একজন ক্রেতাও যায়, একজন বিক্রেতাও যায়, ঠিক আমাদের এই বইমেলাটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখানে আপনি আজকে যদি খোঁজেন দেখবেন যে হয়তো তার পাঠ্যসূচির বাইরে কোনো একটা বইও পড়ে না, সেও এখানে সে আনন্দের সঙ্গে ঘুরছে। এই আনন্দের সঙ্গে ঘোরাটা শুধু যে বইয়ের সঙ্গে দেখা না, সে তার বন্ধুর সঙ্গে দেখা করছে, সে তার আপনজনের সঙ্গে দেখা করছে। আর এখন তো ভার্চুয়াল সময়ে প্রত্যেকের সঙ্গে আমরা সংযুক্ত। এই সংযুক্তিটা তারা হচ্ছে ইনবক্সে, ফেসবুকে, সামাজিক মাধ্যমে, এবং তাদের দেখা স্থলটা অর্থাৎ মিলন স্থলটা করছে এই অমর একুশে বইমেলাকে। এখানে তারা এসে দেখা করছে, আনন্দের সঙ্গে কথা বলছে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আবার তারা বইয়ের দিকেও অর্থাৎ পাঠের দিকেও দাবিত হচ্ছে যে না, তা না, তারা ওই দিকেও দাবিত হচ্ছে। 5 জন যদি একসঙ্গে ঘুরছে, সেখান থেকে 2 জন বা 1 জন হলেও কিন্তু একটা বই কিনছে। এই একটা বইই কিন্তু আমাদের জন্য অনেক কিছু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।